আপনারাই স্বীকার করেছেন গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে। ও মুসলমান, কোরআন আছে যেখানে, ইমানদার আছে সেখানে, কোরআন আছে যেখানে, আল্লাহর পেয়ারা বান্দারা সেখানে। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ যখন আমার কলিজার টুকরা যুবক ভাইদের কানে যেয়েছে, আল্লাহর কোরআনের আওয়াজ যখন তাদের কানের ভিতরে পৌঁছেছে, মাঠ থেকে বের হয়ে গেছে, বাড়ির দিকে হাঁটা শুরু করছে। আপনারাও অনেকে প্রিপারেশন নিছেন বাড়িতে চলে যাবেন, কিন্তু আল্লাহর কোরআন শোনা পরে, তেলাওয়াত শোনার পরে আপনারা সামনের দিকে কদম দেন নাই, আপনাদের কদম পিছনের দিকে চলে আসছে। এই যে সামনের দিকে কদম দেন নাই, কেন দেন নাই? কোরআনের মুহাব্বতে দেন নাই। কোরআনকে ভালোবাসেন এই কারণে আপনারা সামনের দিকে কদম দেন নাই, পিছনের দিকে কদম দিয়া কোরআনের মজমায় বসে গেছেন। ও মুসলমান, ও যুবক, এই যে সামনের দিকে কদম দিলা না, পিছনের দিকে কদম দিলা, এই কদম দেওয়াটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নত। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে আল্লাহর নবীর অভ্যাস। কার? জোরে বলেন। তার মানে যারা কোরআন শোনার জন্য স্টেজে বসে রয়েছেন, প্যান্ডেলে বসে আছেন, দাঁড়ায় রয়েছেন, আপনাদের মাঝে আল্লাহর পয়গম্বরের অভ্যাস আছে, আপনাদের মাঝে আল্লাহর পয়গম্বরের আখলাক আছে। আপনারা খুশি নাকি বেজার? প্রমাণ দিব। আপনাদের মাঝে যে আল্লাহর পয়গম্বরের আখলাক আছে, এটার প্রমাণ দিব কি দিব না? প্রমাণ চান? প্রমাণ দিলে খুশি তো? রাসূলের প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে আবু মুসা আশআরী। নাম কি? জোরে বলেন। এই কিতাবটা লিখেছেন বাংলাদেশের সিংহ পুরুষ, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যার পুরো জীবনটাই তিনি ইসলামের জন্য কোরবান করেছেন, যার পুরো জীবনটাই তিনি বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন। আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় পাইতেন না, আল্লাহ ছাড়া তিনি প্রধানমন্ত্রীকে ভয় পাইতেন না, প্রশাসনকে ভয় পাইতেন না। এক কথায় তিনি ছিলেন বাতিলের জন্য ভয়ঙ্কর একজন মানুষ। তার নাম হচ্ছে মাওলানা মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? আল্লাহু আকবার বলেন। হযরত এই কিতাবখানা লিখেছেন ইন্তেকালের আগে। হুজুর এই কিতাবখানা লিখেছেন, নাম দিয়েছেন কোরআন তেলাওয়াত। তিনি এই কিতাবের ভিতরে একটা হাদিস উল্লেখ করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর ভিতরে বসে বসে মনের সুখে কোরআন তেলাওয়াত করছেন। দুনিয়ার কত মানুষ তো মনের সুখে গান গায়, মনের সুখে কবিতা গায়, মনের সুখে কত কিছু না গায়, কিন্তু যারা আল্লাহর পেয়ারা বান্দা, তারা মনের সুখে কোরআন পড়ে, মনের সুখে জিকির করে। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? একদিন বরিশাল মাহফিলে যেতেছিলাম, পটুয়াখালী একটা লেবুখালী ফেরিঘাট আছে, সেখানে একজন চরমনাইয়ের মুরিদ, চরমনাইয়ের ভাই, সবুজ পাগড়িটা কোমরের ভিতরে বেঁধে ঝালমুড়ি বিক্রি করতেছেন। মাগরিবের পরে, নামাজ পড়ার পরে ঝালমুড়ি বিক্রি করে আর জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝালমুড়ি বিক্রি করে আর জিকির করে। মানুষ আইসা বলে, ভাই 20 টাকার ঝালমুড়ি দেন। সে বলে চুপ, ইশারা দিয়া দেখায়, কথা বলা যাবে না, আঙ্গুল দিয়া দেখাও কয় টাকার কয় টাকা। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আমি তো আমার মালিকের জিকির করতেছি, ঠিক কিনা বলেন? কত ব্যবসায়ী দোকানদারি করে, চার দোকানে আর টেলিভিশন দেখে, আছে কি আছে না?
নবীগঞ্জের বাজারে দেখবেন চা বেচতাছে আর সিনেমা গান কি মমতাজের গান শুনতে আছে, হনে কি হনে না, আবার বিড়ি টানতে আছে, চা দিতে আছে, মাখায় মুখায় খাওয়াইতে আছে, আছে কি আছে না? আবার ক্রিকেট খেলা হইতে আছে, একটু পর পর আবার রানের কথাকে 10 রান হইছে 20 রান হইছে। ওরে বাপ রে বাপ, আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে যারা দোকানে বসা বসা তসবিহ পড়ে, তসবিহ আল্লাহর জিকির করে, ঠিক কিনা বলেন? ও যুবক ও মুসলমান, কেন করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। আল্লাহর নামের জিকির না করলে, কোরআন না পড়লে দিলের ভিতরে শান্তি পায় না, ঠিক কিনা বলে? আমি সেই ঝালমুড়ি আলার কাছে গেলাম, ইশারায় বললাম 10 টাকার ঝালমুড়ি দেন। আমার সাথে কোনো কথা বললো না, ঝালমুড়ি বানায় 10 টাকার দিয়ে দিল। মুড়ি যখন খাওয়া শেষ হয়ে গেল, আমি তার কাছে গেলাম, আধা ঘন্টা পরে ফেরি, এখন ছাড়তে দেরি ভাই। এতক্ষণ পর্যন্ত দেখলাম ঝালমুড়ি বানান আর জিকির করেন, কারণ কি? বলে হুজুর পেটের দায়ে তো ঝালমুড়ি বিক্রি করতে হবে, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়েছি, এখন যদি আধা ঘন্টা বসা বসা জিকির করি তাহলে তো আধা ঘন্টা বিক্রি হবে না, কিন্তু 5 জামাতের সাথে মাগরিবের নামাজ পড়ার পরে আমার কিছু জিকির করার ওজিফা আছে, এই ওজিফা আদায় করার জন্য আমি ঝালমুড়ি বিক্রিও করি, একদিক দিয়ে আরেক দিক দিয়ে আল্লাহর নামের জিকিরও করি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের আখলাক আপনাদের মাঝে আছে। আপনারা সামনে কদম দেন নাই, কোরআনের মহব্বতে পিছনে কদম দিয়া পিছনে ব্যাকে চলে আসলেন, বৈশা পড়ছেন। এই আখলাক ছিল আল্লাহর পয়গম্বরের। সাহাবী আবু মুসা আশআরী, যেটা বলতেছিলাম, মনের সুখে বসে বসে মসজিদে নববীতে কোরআন পড়তেছেন, মসজিদে নববীতে বসে বসে কোরআন পড়তেছেন, আর পাশ দিয়া আল্লাহর পয়গম্বর হেঁটে যাচ্ছে। সাহাবীর কণ্ঠের তেলাওয়াত এত মজা, এত শ্রুতি মধুর, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনা পয়গম্বর দাঁড়ায়া গেছে সামনের দিকে, আর কদম বাড়ায় না। আর জোরে কোন সুবহানাল্লাহ। কি করে নাই? সামনের দিকে নবীজি কদম বাড়ায় নাই। কিছু বেয়াদব আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত অবস্থায় কোরআনের আওয়াজ শুননা ঘাড় বেঁকা করে বাড়ির দিকে চলে গেছে। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? যারা কোরআনের আওয়াজ শুনেও কোরআনের মজমায় দাঁড়ায় না, ওদের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত নাই, দ্বীনের মহব্বত নাই, ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর ঘুমাহে, রাজনীতি করতে যায়, মিছিল করতে যায়, রাত 3টা পর্যন্ত নেতার পিছনে পিছনে ঘুরছস, ওই সময় ঘুমাহে নাই? যাত্রা দেখতে গেছো, রাত 2টা 3টা পর্যন্ত দেখি সিলেটের পোলা মানে রাত্রবেলা কি জানি ফুটবল খেলে কি খেলে না? রাত 2টা 3টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে কি খেলে না? মিথ্যা কথা বলতেছি? লাইট জ্বালায়, 1000 পাওয়ারের লাইট জ্বালায় কি করে? ব্যাডমিন্টন খেলে। ওই সময় খুব মজা লাগে না? খুব ভাল লাগে। এই যৌবনটা তোমাকে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর জন্য যৌবন ব্যয় করবা না, ব্যাডমিন্টন খেলবা, ক্রিকেট খেলবা, রাত্রেবেলা ফুটবল খেলবা, কড়াই গন্ডায় আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনা নবীজি আর সামনের দিকে কদম বাড়ায় নাই। স্টপ জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেছে। সাহাবী মনের সুরে মনের সুখে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় তার তেলাওয়াত শুনতেছেন। একজন সাহাবীকে বলে, ও সাহাবী, এত সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করে? ওগো আল্লাহর পয়গম্বর, এত সুন্দর করে আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। নবীজি কয়, মাশাআল্লাহ, আমার সাহাবীর তেলাওয়াত তো অনেক সুন্দর। হাদিস শরীফের ভিতরে এসেছে,
যতক্ষণ পর্যন্ত সাহাবী কোরআন তেলাওয়াত করলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাকাইছে সাহাবীরে, ওই আমার ওই কোরআনের কারিটাকে ডাইকা নিয়ে আসো, আবু মুসা আশআরীকে ডাইকা নিয়ে আসো। পয়গম্বরের সামনে যখন তাকে ডেকে আনা হলো আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, এতক্ষণ পর্যন্ত তুমি তো কোরআন তেলাওয়াত করতেছিলা। সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর, যেই কোরআন আল্লাহ তাআলা আপনার উপর অবতীর্ণ করেছে এতক্ষণ পর্যন্ত আমি তো সেই কোরআন পড়তেছিলাম। নবীজি বলে, ও সাহাবী, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন পড়েছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায়া দাঁড়ায়া তোমার তেলাওয়াত শুনেছি। এবার সাহাবীর চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি কয়, কাঁদো কেন, কাঁদো কেন? আমি তো তোমাকে কাঁদার কথা বলি নাই, আমি তো তোমার তেলাওয়াত শুনে খুশি হইছে, আমি তো তোমার প্রশংসা করলাম। নবীজি কয়, ও সাহাবী, তোমার তেলাওয়াত শুনে মনে হইছে তোমার কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা পয়গম্বর দাউদের কণ্ঠ দান করছে। আরে পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে তো আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে রে বাবা। পয়গম্বর দাউদ যখন জবুর থেকে তেলাওয়াত করতেন আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে জমিনে পড়ে যেত, সমুদ্রের মাছগুলো লাফায়া লাফায়া জমিনে ওইটা পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর বলে, ও সাহাবী, তোমার তেলাওয়াত শুনে মনে হইছে আল্লাহ তাআলা তোমার পয়গম্বর, তোমার কণ্ঠের ভিতরে পয়গম্বর দাউদের কণ্ঠ দান করছে। এবার সাহাবীর চোখ দিয়া পানি পড়তেছে। নবী কয়, কাঁদো কেন? আমি তো তোমাকে কান্নার কথা কিছু বলি নাই, আমি তো তোমার প্রশংসা করেছি। সাহাবী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটা ছোট মানুষ, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনার উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আপনি হচ্ছেন কোরআনের মালিক। আমি একটা ছোট মানুষ, আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আপনি খুশি হয়ে গেছেন, এর চাইতে খুশির খবর আমার কাছে পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। ওগো নবী, আমার এই চোখের পানি কোনো দুঃখের পানি না, আমার এই চোখের পানি হচ্ছে খুশির পানি। তার কারণ হচ্ছে আমার তেলাওয়াত শুনে আল্লাহর পয়গম্বর খুশি হয়েছে, ঠিক কিনা বলেন? নবী আমার বলে, ও সাহাবী, তুমি কি জানো এই যে এত সুন্দর করে তুমি কোরআন পড়তে পারো, তুমি কি জানো এই কোরআন তোমাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহর পয়গম্বরকে সাহাবী বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আল্লাহ রাসূল তো ভালো জানেন। নবীজি বলছেন, ও সাহাবী, যে সুন্দর করে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, যে কোরআনকে মহব্বত করবে, সকাল সন্ধ্যা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালিত করবে, এই কোরআন কিয়ামতের ময়দানে তাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, কোরআনকে মহব্বত করতে হবে কি হবে না? কোরআন পড়তে হবে কি হবে না? আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, যাও যাও যাও, আবু মুসা আশআরীকে একটু ডাইকা নিয়ে আসো। আমিরুল মুমিনিন আবু মুসা আশআরীকে দিয়ে আপনি কি করবেন? হায় রে, আমার মন খারাপ, আমার মন খারাপ, আমি একটু আবু মুসা আশআরীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। তার কারণ হচ্ছে আল্লাহর পয়গম্বর স্বয়ং দাঁড়ায়া দাঁড়ায়া আবু মুসা আশআরীর তেলাওয়াত শুনেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের প্রেসিডেন্ট ওমরের মন খারাপ, তার মন ভালো করার জন্য কি শুনবে? জোরে বলেন, কোরআন শুনবে। আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসা হলো। আমিরুল মুমিনিন বললেন, ও কোরআনের কারি আবু মুসা আশআরী, তুমি একটু কোরআন পড়ো, আমার মনটা খারাপ, আমি একটু কোরআন তেলাওয়াত শুনবো। হাদিস শরীফের ভিতরে এসেছে সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে আর কোরআন তেলাওয়াত শুইনা আমিরুল মুমিনিনের চোখ দিয়া পানি পড়তেছে। চোখের পানিতে দাড়ি ভিজা ভিজা তার শরীরের ভিতরে পড়তেছে। চোখের পানিতে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুইনা তার পুরো শরীর, পুরো মুখমণ্ডল পানিতে ভিজা গেছে, দাড়িগুলো চোখের পানিতে ভিজে গেছে। মসজিদের মিনার থেকে আজান দিয়া দিছে, আমিরুল মুমিনিনের কোনো খবর নাই। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুইনা প্রেমে পাগল হয়ে গেছে। একজন সাহাবী
বললেন, আমিরুল মুমিনিন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিছে, চলেন চলেন নামাজের জন্য যাই। তার চেহারার দিকে তাকায়া দেখা হলো আমিরুল মুমিনিনের চোখ দিয়ে এত পরিমাণ পানি পড়ছে, চোখের পানিতে তার পুরো শরীরটা ভিজে গেছে। আমিরুল মুমিনিন বলে, ও সাহাবী, তুমি আমাকে নামাজের জন্য বলতেছো, আমি তো আবু মুসা আশআরীর কণ্ঠে কোরআন শুনতেছি। এই পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শোনাও তো করাও তো নামাজের একটা অংশ। তার কারণ হলো আল্লাহর কোরআন ছাড়া কখনো নামাজ হয় না, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন ছাড়া নামাজ হয়, আল্লাহর কোরআন ছাড়া নামাজ হয় না। আজকে আমরা সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ কোরআন কোরআন পড়া কি, কোরআন পড়া কি, শিখা কি ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর সমানভাবে ফরজ, ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে কোরআন শেখানো হয় না, কলেজ ভার্সিটিতে কোরআনকে আজকে কোরআনের তেলাওয়াত শেখানো হয় না। একটা ঢাকা ভার্সিটি অথবা চিটাগাং ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটিকে কোন ছাত্রকে যদি বলি, ভাই সূরা ফাতিহাটা সহি করে পড়ো, সূরা ইয়াসিনটা সহি করে পড়ো, অথবা কোরআনের 10টা সূরা শোনাও, বোম মারলেও সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, পারে। কিন্তু ওই সমস্ত ভার্সিটির ছাত্র ছাত্রী মেয়ে ছেলেদেরকে যদি বলা হয়, শাহরুখ খান এই পর্যন্ত কয়টা সিনেমা করছে কত, কি কথা কন, কথা কন, নতুন কোন গানটা বাইরেছে বলতে পারবে কি পারবে না? আরে আমাদের যুব সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের চরিত্রগুলো নষ্ট করা হচ্ছে। এই জন্য এদেশের মুসলমান, এদেশের সরকারও দায়ী, সরকার দায়ী। কারণ কোরআন শিক্ষা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, কোরআন শিখাও ফরজ। প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? কি শিখতে হবে? আজকে আমাদের বাচ্চাদেরকে কোরআন না শিখায়া শিখায় কি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, এগুলা শিখায়, ঠিক কিনা বলেন? এগুলা শিখায় আমাদের সন্তানদেরকে বেয়াদব বানানো হচ্ছে, চরিত্রহীন বানানো হচ্ছে, লম্পট বানানো হচ্ছে। তার কারণ হলো আপনারা ফেসবুকের ভিতরে দেখছেন, চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর ছাত্ররা স্কুলে যায় চিপার ভিতরে খাড়ায়া 4-5 জনের সিগারেট খাইছে। এই দৃশ্য দেখছেন ফেসবুকে? এতটুকু পিচ্ছি পিচ্ছি পোলা, একটাই খায় আর একটা পাহারা দেয়, একটাই খায় আর একটাই পাহারা দেয়। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে এই সন্তানদেরকে কোরআন শিখানো হয় না, দিন শিখানো হয় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সরকার দায়িত্ব নিবে না কোরআন শিখানোর, কিন্তু আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করার, ঠিক কিনা বলেন? আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার, ঠিক কিনা বলেন? যদি ধর্মীয় শিক্ষা না দেন, সন্তান 15-20 বছর বয়সে দেখবেন গাজার পোটলা লইয়া ঘুরবো, ফেন্সিডিল খাইবো, আপনার কথা শুনবো না। ওই সময় যে ইমাম সাহেব কইবেন, হুজুর আমার পোলারে তাড়াতাড়ি করে 1 গ্লাস পানি পরে দেন। কি হইছে, কি হইছে? আমার ছেলে তো আমার কথা শুনে না। কি করে? গাজার টাকার লেগা, ফেন্সিডিলের টাকার জন্য তার মার স্বর্ণের চেন বিক্রি করে ফেলাইছে। হুজুর পানি পরা দেন, পানি পরা দিলে কাম হবে? আরে হুজুরে বাইকটা খাওয়াইলেও কোনো কাম হইব না, হুজুরে তাবিজ বানাই দিলেও কোনো কাজ হবে না, ঠিক কিনা বলেন? সন্তানকে যদি ছোটবেলায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, জেনারেল শিক্ষার পাশাপাশি যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান কোনোদিন গাঁজাখোর, মদখোর, ফেন্সিডিলখোর, ছিনতাইকারী, ডাকাত হবে না। মানেন তো? আপনার সন্তান কখনো দর্শনকারী হবে না, ঠিক কিনা বলেন? আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখানে যারা আছেন হাত উঠেছেন, কিন্তু ওয়াদা করছেন না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন। এখন বর্তমানে সরকার কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিছে, দাওরা পাস করলেই মাস্টার। কি কওমি মাদ্রাসায় পড়ায়া ডাক্তারও বানাইতে পারবেন, ইঞ্জিনিয়ারও বানাইতে পারবেন, পাইলটও বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। সরকার এখন আমাদেরকে কি দিয়েছে? আমি মাস্টার্স পাস। আমি কি? মাস্টার্স পাস।
আপনি আপনার সন্তানদেরকে কওমি মাদ্রাসায় পড়ায়ও এখন অনেক জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন তাহলে আমরা আমাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষাও দিব, ধর্মীয় শিক্ষাও দিব ইনশাআল্লাহ। লাভ হবে কি? ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া ধর্মীয় শিক্ষা দিলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি ধর্মীয় শিক্ষা না দেন, মরার পরে কবরের কাছে যায় কইব, সম্পদ সব বেচা খায়া গেছস না, তোর নামে আমি মিলাদ পড়ামু, খায়ালে কাম নাই। বলবে কি বলবে না? মানুষের কাছে বদনাম করবো, দেখছেন নবীগঞ্জ বাজারের দোকানটা ছিল, আব্বাই বিক্রি করে গেছে, কি দিছে আমারে, এর লাগে আমি কেন দোয়া করুম? এমন কুলাঙ্গার সন্তান আছে কি আছে না? আর যদি বাবা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন রে বাবা, সন্তান ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করে হাত তুলে যখন মা বাবার জন্য দোয়া করবে, বুলেটের গুলি মিস যেতে পারে, সন্তানের দোয়া মা বাবার জন্য মিস যায় না, ঠিক কিনা বলে? তাহলে আমরা কোন নাস্তিক কারো কথা আমরা শুনবো না, আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। কি করব? কি করব? আলেম বানাবো। বলে আরে হুজুররা তো ভাত খাইতে পায় না, কি কয় কথা কন না, খারাপ লাগতেছে? হুজুররা ভাত খায় না, হুজুররা এখন পোলাও খায়। পোলাও খায় না, মুরগির গোস্ত খায় না, গরুও খায় না, আলু ভর্তা ডাল দেন, কি করেন? আলু ভর্তা ডাল দেন, খাইতে চায় না, জোর করে রাখা হুজুর বাটির ভিতরে দিয়া দিলাম, পারলে হোটেলে যায় খায়েন, গাড়ির ভিতরে বসে খায়েন। হুজুররা ভাত খায় না, হুজুররা মুরগির রান খায়। কারা খাওয়ায়? আপনারাই খাওয়ান। কারা খাওয়ায়? খাওয়ায় তো আল্লাহ। আপ্যায়ন কারা করে? আপনারা করেন। কারা করে? আপনারা করেন। কেন করেন? কেন করেন? আল্লাহর মহব্বতে করেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, অনেক জায়গায় ওয়াজ মাহফিলে যায়, কয় হুজুর এক পিস গরুর গোস্ত মুরগির গোস্ত খান। ধর্মিয়া খামো না, সরান তো, ডাল আলু ভর্তা দেন। কয় হুজুর এই মুরগিটা আপনার জন্য 6 মাস ধরে পালতাছি। কয় মাস ধরে? মুরগির রান না খেলে হুজুর জোর করে খাওয়াই দেব, দইরা মুখের কাছে নিয়ে আয়। কেন খাইবেন না? কেন খাইবেন না? আরে মিয়া, আপনারা যদি না খাওয়ান, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের উপরে কারো যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ বলে, ও বান্দা, তুই যদি আমার উপর তাওয়াক্কুল করস, আমি আল্লাহ তোকে এমন জায়গা থেকে রিজিক দান করব যা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে। হুজুররা আলেমরা কখনো মানুষের উপর ভরসা করে না। খোদার কসম করে বলি, যখন কোনো অভাবে পড়ে যায়, কার উপর ভরসা করে? আল্লাহর কাছে মোনাজাত তুইলা কাঁদে, সেজদায় যায় কাঁদে, তাহাজ্জুদে যায় কাঁদে। আপনারা যদি কোন আজকের পর থেকে হুজুরগো খাওয়াবো না, আপনাকে খাওয়ানো লাগবে না, আপনাদের খাওয়ানোর কপালে থুতু মারি, আল্লাহর গোলামি করলে খাওয়াইবো কে? আল্লাহ। কে? আরে আপনার মনের মালিক কে? আপনার মন তো আল্লাহ ঘুরাই দিব। আমি যখন আল্লাহর গোলামি করব, আপনি না খাওয়াইতে চাইলে আল্লাহ আপনার মন কি করব? জোরে বলেন, কি করব? আপনি তো কিছুই না। সম্পদের মালিকও আপনি না, টাকার মালিকও আপনি না, ঘরের মালিকও না, চোখের মালিকও না, হাতের মালিকও না, এই মনের মালিকও না। মনের মালিক কে? আল্লাহ মন ঘুরাই দিলে কিছু করতে পারবেন না? খাওয়াইতে চাইলেও কি খাওয়াইতে আল্লাহ বাধ্য করবে, ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, সন্তানদেরকে আলেম বানান, আলেম বানান। সময় খুব খারাপ, সমাজের অবস্থা খুব খারাপ, দেশের অবস্থা খুব খারাপ, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমি এই প্রোগ্রামটা গত বছর এসেছিলাম। বসেন, মোনাজাত দিয়ে দিব বাবা, বসেন, আমরা একসাথে মোনাজাত দিব। দোয়া ও মুখল ইবাদা, বসেন, একসাথে মোনাজাত করে বাড়িতে যাব। আমাকে গত বছর এই প্রোগ্রামটা আমি আসছিলাম, ভালো লেগেছে। এই বছর আবার আমার মাহফিল কমিটি যারা খুব আশা করে আমাকে দাওয়াত দিচ্ছে, আমিও বলছি 11টায় চলে আসব। আসলে শেরপুর এই টোলের কাছে 1.5 কিলোমিটার পর্যন্ত ট্রাকের জাম, তারপরে আপনাদের এই নবীগঞ্জের রাস্তাটা ভাঙ্গা, আর কুয়াশা। খালি আমারে 4 জনে ফোন দিছে,
চারজনে কি সিন্ডিকেট করে ফোন দিছে, তুই 5 মিনিট পর দিবি, তুই 3 মিনিট পর দিবি, 4টা নাম্বারেতে 2 মিনিট পর পরে ফোন। হুজুর কই আছেন? অনেক 2 মিনিটে কতটুকু আসা যায় কোন? আমি ফোন রিসিভ করতে করতে আমার প্রেসার বাইরে গেছে। কেরাত করুম কি, ওয়াজ করুম কি? বাংলা রাস্তা দিয়ে ড্রাইভারকে, হুজুর এই রাস্তা দিয়ে গাড়ি টানা যায়। আমি কথা বুঝলাম, গাড়ি টান, গেলে গাড়ার ভিতরে পড়বে, তারপর টান দে। তো আসলে আমরা অনেক রিস্ক নিয়া, অনেক রিস্ক, রাস্তায় ডাকাতি, পুলিশের হয়রানি, অনেক কষ্ট করে আমরা রাস্তায় চলাফেরা করি, যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। শুধু আমরা দিনের দাওয়াত নিয়ে আসি, দিনের দাওয়াত নিয়ে। এই ওয়াজ মাহফিল করতে যায় বাংলাদেশের অনেক আলেম অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অনেক আলেম পঙ্গু হয়ে গেছে মিয়া। সুতরাং আলেমরা আপনাদের কাছে আসে, অনেক দরদ নিয়ে আসে, খোদার কসম বলি দিনের দরদ নিয়ে আসে। অনেক চরের ভিতরে দাওয়াত দেয়, চরের ভিতরে দাওয়াত দেয়, সেই চরেও যাই, মেঘনা পার হয়েও যাই। কেন যাই? কেন যাই? শহরেও তো দাওয়াত আছে, ক্যান্সেল করে তো যাইতে পারি। কেন যাই? দিনের দরদ নিয়ে যাই, কোরআনের দরদ নিয়ে যাই, যাতে মানুষ দিন শিখুক, ইসলাম শিখুক। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আপনাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করেন, মাদ্রাসায় পড়ান, আলেম বানান। নাইলে সময় খুব খারাপ, অবস্থা খুব খারাপ। আমাদের সমাজের সন্তানগুলো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আলেম বানানোর তৌফিক দান করুন, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।